আজ কাতল মাছের মাথা আর মটরশুঁটি দিয়ে দুর্দান্ত স্বাদে বাঁধাকপির একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটু শুকনো মশলা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে। জিরেগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই বাঁধাকপি ঘন্টে অবশ্যই কিন্তু ভাজা জিরেটা দিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল মাছের মাথাগুলো ভেজে নেওয়ার জন্য। মাছের মাথাগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, তাহলে ভেতর থেকেও খুব ভালোভাবে ভাজা হবে। দুটো সাইডই খুব ভালোভাবে ভেজে নেব। মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার কড়াইতে প্রথমে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, কয়েকটা গোটা জিরে, এবারে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, এবারে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আর দুটো এলাচ থেতো করে নিয়েছি। আপনারা অবশ্যই এলাচ আর দারচিনি দেওয়ার চেষ্টা করবেন, এর থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। এবার দিয়ে দিচ্ছি একটু আদাও আমি থেতো করে নিয়েছি, চাইলে আপনারা বেটেও নিতে পারেন। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব টুকরো করে নেওয়া আলু। আমি এখানে একটা আলু নিয়েছি, আপনারা চাইলে আলুটি স্কিপ করতে পারেন। আলু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা বাটা। লঙ্কা বাটা আলুর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি আমি আলুর সঙ্গে প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নেব। এবারে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি।
বাঁধাকপিগুলো আলুর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 3-4 মিনিট কষিয়ে নিয়ে কপিগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। কপি এখনো সিদ্ধ হয়নি, তার জন্য আবারও একটু ঢাকা দিয়ে দেব। আমি কিন্তু ঢাকা দিয়ে মাঝে 2-1 বার নেড়ে দিয়েছিলাম। ঘন্টর জন্য কপি কিন্তু সবসময় খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা যতটা ভালো হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। কপি প্রায় ভাজা হয়ে গেছে, মাছের মুড়োগুলো দিয়ে দিলাম। মাছের মুড়োগুলো আমি আরও ছোটো টুকরো করে নিয়েছি ভাজার পর। দেখুন কপিগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার আমি কিছুটা চালের গুঁড়ি জলে গুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। এবারে দিয়ে দেব জিরে বাটা। যে জিরেটা আমি প্রথমে ভেজে নিয়েছিলাম সেই জিরেটাই আমি এখানে বেটে দিচ্ছি। এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি। এই কপি ঘন্ট আপনারা ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন, খেতে কিন্তু অপূর্ব লাগে। ধনেপাতা দেওয়ার পর আমি আরও 2 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব। কপি ঘন্ট রান্না আমার কমপ্লিট, এবার নামিয়ে নিচ্ছি। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।